नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। आपनादेर संगे रयेछि आमि सुब्रत। बंधुरा गुरुत्वपूर्ण एकटी भिडियो निये चले एलाम। कृषक बंधु प्रकल्पे टाका पाওয়ার জন্য एबार भेरिफिकेशन फर्म अर्थात एनेक्सार 1 भेरिफिकेशन फर्मटी फिल आप करे जमा करते हबे। ए विषये इतिमध्येई नबान्न थेके सार्कुलार नोटिस प्रकाश करा हयेछे अर्थात अफिशियल सरकारी नोटिस प्रकाश करा हयेछे एबं गाइडलाइनও देওয়া হয়েছে। তবে সেই নোটিশের মধ্যে পরিষ্কারভাবে বলা নেই যে কাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। যারা কৃষক বন্ধু প্রকল্পে শুধু টাকা পায় তাদের ফিল আপ করতে হবে, নাকি পিএম কিষাণ প্রকল্পে টাকা পায় তাদের ফর্মটা ফিল আপ করতে হবে, নাকি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু উভয় প্রকল্পের টাকা পায় তাদেরকেই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা কিন্তু অনেকটাই কনফিউশন তৈরি হয়েছে অনেকের মনে যে কাদেরকে আসলে এই ফর্মটা ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে। তো এবারে এই বিষয়ে সরকারের তরফ থেকে অফিসিয়াল সরকারি নোটিশ প্রকাশ করা হলো যে কাদের কৃষক বন্ধু প্রকল্পে এই ভেরিফিকেশান ফর্ম অর্থাৎ অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করতে হবে এবং এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টের জেরক্স কপি জমা করতে হবে এবং বিবাহিত হয়ে থাকলে স্বামী স্ত্রী উভয়েরই কী লাগবে, উভয়ের কি ডকুমেন্ট জমা করতে হবে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি রাজ্যের কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট matirkotha.wb.gov.in। এখানে আসার পর আপনাদের স্ক্রল ডাউন করতে হবে, তারপর নোটিফিকেশান সেকশানে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন এই প্রকল্প নিয়ে পরপর দুটি সরকারি নোটিশ প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে অ্যানেক্সার 1 যেটা হচ্ছে আপনাদের ফর্ম ভেরিফিকেশান ফর্ম, আর তার নিচেই কিন্তু সার্কুলার নোটিশ দেওয়া আছে। এখান থেকে আপনারা সেগুলো ডাউনলোড করে দেখতে পারবেন এবং আপনাদের এই অ্যানেক্সার 1 ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তার উপর কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও A to Z সমস্ত কিছু কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওটাই। তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। ফর্মটা ফিল আপ করার আগে আমি ডেসক্রিপশান বক্সে এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভালো করে বুঝে নেবেন যে কোথায় কী লিখতে হবে, কোন অপশানটার কী মানে, তারপরে ফর্ম ফিল আপ করবেন, তাহলে আশা করি কোনো ভুল হবে না। এবং সেই সঙ্গে এই যে সার্কুলার নোটিশটা প্রকাশ করা হয়েছে এই নোটিশের মধ্যে কী কী গাইডলাইন দেওয়া হয়েছে, কী কী বলা হয়েছে সেই বিষয়ে কিন্তু পরিষ্কার বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো সেটা নিয়েও একটা ভিডিও করে দিয়েছি, সেই ভিডিও লিঙ্ক আপনারা ডেসক্রিপশান বক্সে পাবেন। সেখান থেকে আপনারা কিন্তু গাইডলাইন এবং সার্কুলার কী কী বলা হয়েছে নোটিশে সমস্ত কিছু কিন্তু ভালো করে বুঝে নেবেন, তারপরে এই ফর্মটা ফিল আপ করবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান ফর্ম অর্থাৎ অ্যানেক্সার 1 যে ফর্মটা প্রকাশ করা হয়েছে, তো এই ফর্মটা ফিল আপ করে কিন্তু জমা করতে হচ্ছে। তো এই ফর্মটা অনলাইনে যেমন পাবেন আপনারা তেমন করে কিন্তু আপনাদের পঞ্চায়েত অফিস থেকেও পেতে পারেন, অথবা আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা আপনাদের এডিও অফিস কৃষি দপ্তরের যে অফিস রয়েছে সেখান থেকে কিন্তু এটা সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, এটা অনলাইনে ফর্ম বের করে প্রিন্ট আউট করে বের করে ফিল আপ করলেও হবে, আবার যদি কৃষি দপ্তর থেকে ফর্ম দেয় সেখান থেকে পেলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমাদের যেমন লোকালে পঞ্চায়েত থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, পঞ্চায়েতে প্রত্যেকে কিন্তু আধার কার্ড দেখে দেখে তারপরে তাদের ফর্ম ইস্যু করা হচ্ছে এবং কৃষক বন্ধু আইডি নাম্বারটা লিখে দেওয়া হচ্ছে এবং সেই ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মটা ফিল আপ করে পঞ্চায়েতে কিন্তু জমা নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এই ফর্মটা আপনাদের কাদের ফিল আপ করতে হবে এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়েছে। কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারা ফিল আপ করবেন, নাকি পিএম কিষাণ যারা পাচ্ছেন তারা ফিল আপ করবে, নাকি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটোই পাচ্ছেন তারা ফিল আপ করবে, নাকি কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন না কৃষক বন্ধু অথবা পিএম কিষাণ তারা ফিল আপ করবেন। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু এবার সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হলো। চলুন দেখে নিয়ে যাক সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের নথিভুক্ত কৃষকদের তথ্য যাচাইকরণ শিবির। তো একটা শিবির শুরু হয়েছে যেখানে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যারা নথিভুক্ত কৃষক রয়েছেন তাদের তথ্য যাচাই করা হচ্ছে। তো বলা হচ্ছে যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের ভেরিফিকেশানের প্রয়োজন নেই। তো এই যে শিবিরটা শুরু হয়েছে এবং ভেরিফিকেশান ফর্ম ফিল আপ চলছে এই শিবিরের মাধ্যমে, তো এখানে কিন্তু যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের আর ভেরিফিকেশানের প্রয়োজন নেই। তাদের তথ্য কিন্তু পোর্টাল থেকেই পিএম কিষাণ পোর্টাল থেকেই সরকারি অফিসাররা সরকারি আধিকারিকরা পেয়ে যাবেন, তাদের নতুন করে এই ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আরও একবার পরিষ্কার বলে দিই
যারা যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পান না, তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। তবে যারা যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পান আবার কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা পান, তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে না। এবারে যাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে তাদের আবেদনপত্রের সঙ্গে কী কী নথি লাগবে বলা হয়েছে। প্রথমত নিজের কী কী নথি লাগবে। 1 নম্বরে বলা হচ্ছে ভোটার কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি এবং 3 নম্বরে বলা হয়েছে ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, 4 নম্বর নিজের জমির খতিয়ানের বা পর্চার জেরক্স এবং 5 নম্বর আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার। এই কটা জিনিসপত্র আপনাদের লাগবে নিজের। এবারে যে আবেদনকারী ফর্মটা ফিল আপ করছে সে যদি বিবাহিত হয়ে থাকে এবং সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর ডকুমেন্টও লাগবে। স্ত্রীর কী লাগবে? স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি এবং স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি। আর যদি এখানে অ্যাপ্লিকেশান যে করছে, আবেদন যে করছে, সে যদি মহিলা হয়ে থাকে এবং বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে। ঠিক আছে, নিজের তো এই ডকুমেন্টগুলো লাগছেই, তার সঙ্গে স্বামীর ভোটার কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি, এই সমস্ত ডকুমেন্টগুলোর জেরক্স কপি লাগবে। ঠিক আছে, এবং অনুগ্রহ করে নির্ধারিত দিনে ক্যাম্পে এসে ফর্ম সংগ্রহ করুন এবং সঠিক নথি সহকারে জমা দিন। তো কৃষি দপ্তর থেকে বলা হয়েছে নির্ধারিত দিনে ক্যাম্পে এসে ফর্ম সংগ্রহ করতে হবে এবং সঠিক নথি সহকারে ফর্মটা জমা দিতে বলা হচ্ছে। ঠিক আছে, এই নোটিশটা প্রকাশ করা হয়েছে সহ কৃষি অধিকর্তার করণ, মঙ্গলকোট ব্লক, নতুনহাট, পূর্ব বর্ধমান থেকে। তো এরকম আপনারা আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লক অঞ্চলে খোঁজ নেবেন, আপনাদের এডি অফিসে খোঁজ নেবেন এবং আপনাদের পঞ্চায়েতেও কিন্তু খোঁজ নিতে পারেন যে এরকম ফর্ম আপনাদের ওই অফিস থেকে দেওয়া হচ্ছে কিনা। যদি দেওয়া হয় তো ভালো, আর না দেওয়া হলে আপনাদের কিন্তু অনলাইনে যে ফর্মটা পাওয়া যাচ্ছে কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে, যে ফর্মটা একটু আগে দেখালাম, সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করেও কিন্তু আপনারা ফিল আপ করে জমা করতে পারেন। তো কীভাবে ফিল আপ করবেন সে বিষয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিয়ে তারপরে ফিল আপ করবেন। আশা করি কোনো রকম সমস্যা হবে না।